কিভাবে নোট লিখবে বা করবে এ ব্যাপারে আমি তোমাদের হচ্ছে যে কয়েকজনের নোট দেখছি। এখন তোমাদের নোটগুলোর মধ্যে আমি যে অসঙ্গতিগুলো দেখছি সেটা নিয়ে মেনলি কথা বলবো। তোমরা নোট করার সময় কি করো, বইতে যা যা আছে বা আমি যা বলছি একেবারে সব তুলে ফেলো। নোট এভাবে করলে তো তোমার আস্তে একটা বই হয়ে যাবে আবার সেটা, তাহলে তো তোমার এটা কোনো লাভ হচ্ছে না, তাই না? এখন নোট করবা কি, নোট করার পারপাস কি, আগে তোমার হচ্ছে যে গোল কি, কেন তুমি নোট করতেছো সেটা যদি ক্লিয়ার হয় তাহলে নোট কিভাবে করবে সেই নোটটা ইফেক্টিভ হবে। তুমি নোট করতেছো হচ্ছে যে আলটিমেট গোল আমাদের থাকে যাতে তোমার রিভিশনটা সহজ হয়ে যায়, ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার একেবারে কনসাইজড থাকে, সেই জিনিসগুলো তুমি যাতে পরীক্ষায় আউটপুট দিতে পারো। এখন আমাদের বইতে হয়তো একটা টপিকে বোঝানোর জন্য এক্সট্রা অনেক কথা বলছে ওরা, সেই কথাগুলোকে আমরা বাদ দিয়ে কাটছাট করে যে কথাটুকু আমাদের জানতেই হবে, যেটা জানলে আমি ওই বাকি কথাগুলো লিখতে পারবো নিজে থেকে, সেই জিনিসগুলো আলটিমেটলি নোটে দরকার। ঠিক আছে? এখন তুমি সাপোজ আমি স্টেম সেল বোঝানোর সময় তোমাকে অনেক কথা বলছি বা বইতে অনেক কথা আছে, তুমি কিন্তু নোট করার সময় এত কথা লিখার দরকার নেই। তুমি স্টেম সেল নোট করতে কি লিখতে পারো, যে স্টেম সেল কাকে বলে, আর হচ্ছে জাস্ট মনে রাখার জন্য তুমি ওই লিভারের যে চিত্রটা আঁকছে সেটা আঁকতে পারো, আর হচ্ছে যে ডিফারেন্সিয়েটেড কিভাবে হয় সেটা বোঝানোর জন্য যে নিউরনের এক্সাম্পলটা দিচ্ছি, এবং হচ্ছে তোমার হচ্ছে যে এই যকৃত কোষের যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা তুমি হচ্ছে যে নোট করতে পারো। তাহলে কি হবে, তোমার নোটটা ইফেক্টিভ হবে। এখন তুমি যদি বইতে যাও দেখবে যে এই সেম কথার উপর ভিত্তি করে আরো 5-7টা লাইন লিখছে, ওই 5-7টা লাইন তোমার নোটে অ্যাড করার দরকার নেই, ওইটা তুমি বই পড়ার সময় পড়বা। নোটের দরকার হচ্ছে তুমি এক্সামের আগের রাইতে বই, এত মোটা একটা বই 400-500 পেজের বই তুমি এক রাতে শেষ করতে পারবা না, বা 1-1.5 দিনে শেষ করতে পারবে না। এই যে এইচএসসি কিছু কিছু সাবজেক্টের আগে মাত্র একদিন গ্যাপ, এখন আগে এক রাত আর পুরো একদিন মিলে তুমি কিন্তু কখনোই বইটা পড়ে শেষ করতে পারবে না। ওই উদ্দেশ্যে তুমি নোট তৈরি করো, যাতে হচ্ছে যে পুরো জিনিসটা তুমি অল্প কথায় জেনে যাও, এজন্য নোট। তো তোমরা নোট করার সময় যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবা, বইতে তো অনেক তথ্য আছে, তুমি ওইখান থেকে জিস্ট কথাগুলো, মূল কথাগুলো নোটের মধ্যে অ্যাড করবা, আর কিছু ফিগার টিগার অ্যাড করবা, বা মূল যে জিনিসগুলো লাগবে। যেমন আমি দেখছি অনেকে আবার কিছু জিনিস সুন্দর করছে, তবে এক্সট্রা লিখে ফেলছে অনেক বেশি, এই জিনিসটা হচ্ছে ভুল আর কি, এই জিনিসটা করা যাবে না। যেমন হচ্ছে আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ওই যে আমরা জনন মাতৃকোষ এবং জন্মকোষের মধ্যে ডিফারেন্স গত ক্লাসে বলছিলাম, সেটা যে সিকোয়েন্স লিখেছি সেটা তুমি নোট করে ফেললো, সেটা ভালো হয়েছে, কারণ সেটা হয়তো বইতে নাই বা অন্য চ্যাপ্টারে আছে, কিন্তু তুমি এই জিনিসটা কনসেপ্টটা বোঝানোর জন্য এই জিনিসটা তোমার লাগবে। তো নোট করার সময় এই কথাগুলো মাথায় রাখবা, যে আমাকে জিস্ট লিখতে হবে, সব কথা আমি লিখবো না, মূল কথাগুলো লিখবো, যাতে আমি অল্প সময়ে পুরো জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া হয়ে যাবে, আমি মনে করতে পারি। বই তো পুরো পড়বাই, প্রত্যেকটা ইচ এন্ড এভরি স্টুডেন্ট তোমরা বই পড়বা, বই পড়ার পরে হচ্ছে যে তোমার এই আবার নোটটা রিভাইজ করবা, বারবার রিভাইজ করবা, তাহলে তোমার মূল কথাগুলো অল্প কথা তোমার মনে পড়ে যাবে। এটা হচ্ছে তোমাদের নোট নিয়ে কথা।